নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। আজ করব সপ্তম দফার সমীক্ষা। সপ্তম দফায় 36টি বিধানসভা রয়েছে। সেই 36টি বিধানসভা কোন দল কোন বিধানসভা জিতবে তারই একটি পরীক্ষামূলক সঠিক নিরপেক্ষ সমীক্ষা। কোনো দল বা কোনো রঙের ওপর নির্ভর নয়, শুধুমাত্র আপনাদের ওপর নির্ভর করে আপনাদের ভরসাকে মাথায় রেখেই আমার এই সমীক্ষা। বারবার আপনাদের বলে রাখি, বিজেপির ধারধারি না, তৃণমূলের ধারধারি না, সিপিআইএমের ধারধারি না, আমি আপনাদের ভারতের ধারধারি, অর্থাৎ নেশন ফার্স্ট। আমরা ভারতের কথায় মাথায় রেখেই, আমরা হিন্দুস্তানের কথা মাথায় রেখেই আমার এই টিভি চ্যানেল বা আমার এই খবর। তো আমি সমীক্ষা করছি সপ্তম দফার 36টি বিধানসভার সমীক্ষা করার আগে আরেকটি কথা বলে রেখে আপনাদের, এই যে করোনা ঢেউটি চলছে, দ্বিতীয় ঢেউ, এই ঢেউটা কিন্তু খুবই মারাত্মক। আপনারা প্রয়োজন ছাড়া বাইরে বেরোবেন না। আরেকটি কথা, এই যে সভা সমিতি, হয়তো খুব কম দফায় ভোট হলে ভালো হতো, 2-3 দফায় ভোট হলে ভালো হতো, কিন্তু কি করবেন, বাংলার বুকে সন্ত্রাস বাহিনী আছে, কম দফায় ভোট করলে আপনার ভোট দেওয়া হবে না। তাই কিচ্ছু করার নেই, 8 দফায় ভোট হচ্ছে, কিন্তু সাবধান আপনাকেই হতে হবে। মাস্ক, স্যানিটাইজার, যাবতীয় নিয়মকানুন মেনে চলুন এবং ভোট দিন এবং করোনার থেকে আগে বাঁচুন, ঠিক আছে? তো শুরু করছি সপ্তম দফার সমীক্ষা। কুসুমন্ডি, তৃণমূলের প্রার্থী রেখা রায়, বিজেপির প্রার্থী রঞ্জিত কুমার রায়, আরএসপি প্রার্থী নর্মদা চন্দ্র রায়। কুসুমন্ডি থেকে তৃণমূল প্রার্থী রেখা রায় জয়লাভ করবে। কুমারগঞ্জ, তৃণমূলের প্রার্থী তোরাফ হোসেন মণ্ডল, বিজেপির প্রার্থী মানস সরকার, কংগ্রেস প্রার্থী নার্গিস বানু চৌধুরী। কুমারগঞ্জ থেকে বিজেপির মানস সরকার জিতে যাচ্ছে মনে হচ্ছে এই অবস্থায়। বালুরঘাট, তৃণমূলের প্রার্থী শেখর দাশগুপ্ত, বিজেপির প্রার্থী অশোক লাহিড়ী, বিশিষ্ট অর্থনীতিবিদ, সকলেই জানেন। আরএসপি প্রার্থী সুচেতা বিশ্বাস। বালুরঘাটে কোনো কথাই হচ্ছে না, অশোক লাহিড়ী জিতে যাচ্ছেন। তপন, তৃণমূলের প্রার্থী কল্পনা কিস্কু, বিজেপির প্রার্থী বুধরাই টুডু, আরএসপি প্রার্থী রঘু ওরাও। তপনে বিজেপির প্রার্থী বুধরাই টুডু জিতে যাবে। গঙ্গারামপুর, তৃণমূলের প্রার্থী গৌতম দাস, বিজেপি প্রার্থী সত্যেন্দ্রনাথ রায়, সিপিআইএম প্রার্থী নন্দলাল হাজরা। গঙ্গারামপুরের লড়াইটা খুবই কঠিন যাচ্ছে, তো মনে হচ্ছে সত্যেন্দ্রনাথ রায়ই জিতবেন গঙ্গারামপুর থেকে। হরিরামপুর, বিপ্লব মিত্র তৃণমূলের, বিজেপির নীলাঞ্জন রায়, সিপিআইএমের রফিকুল ইসলাম। ওই হরিরামপুরের হাড্ডাহাড্ডি লড়াই, হয়তো তৃণমূল ও সিপিএমের মারপিটের মাঝখানে নীলাঞ্জন রায় বিজেপির প্রার্থী জিতে যাবে, এটা আমাদের আশা। হাবিবপুর, তৃণমূলের প্রার্থী প্রদীপ বাস্কে, বিজেপির প্রার্থী জুয়েল মুর্মু, সিপিআইএম প্রার্থী ঠাকুর টুডু। হাবিবপুরে বিজেপির প্রার্থী জুয়েল মুর্মু জয়লাভ করবে। গাজল, তৃণমূলের প্রার্থী বাসন্তী বর্মন, বিজেপির প্রার্থী চিন্ময় দেব বর্মন, সিপিআইএম প্রার্থী অরুণ বিশ্বাস। এখান থেকে বিজেপির প্রার্থী চিন্ময় দেব বর্মন জয়লাভ করবে। চাচলে তৃণমূলের প্রার্থী নিহার রঞ্জন ঘোষ, বিজেপি প্রার্থী দীপঙ্কর রাম, কংগ্রেস প্রার্থী আসিফ মেহবুব। চাচলে মনে হচ্ছে বিজেপির প্রার্থী দীপঙ্কর রাম জয়লাভ করবে। হরিশ্চন্দ্রপুর, তৃণমূলের প্রার্থী তাজমুল হোসেন, বিজেপির প্রার্থী এমডি মতিউর রহমান, কংগ্রেসের প্রার্থী আলম। তো হরিশ্চন্দ্রপুরের কংগ্রেস প্রার্থী আলমই জয়লাভ করবে। মালতীপুর, তৃণমূলের কংগ্রেস প্রার্থী আব্দুল রহিম বক্সি, বিজেপি প্রার্থী মৌসুমী দাস, কংগ্রেস প্রার্থী অলবেরুনি। তো মালতীপুর থেকে কংগ্রেস প্রার্থী অলবেরুনি জয়লাভ করবে। রতুয়া, তৃণমূল কংগ্রেস প্রার্থী সমর মুখার্জি, বিজেপি প্রার্থী অভিষেক সিংহানিয়া, কংগ্রেস প্রার্থী নাজিমা খাতুন, বিজেপি প্রার্থী অভিষেক সিংহানিয়া জয়লাভ করবে। ফারাক্কা, তৃণমূল কংগ্রেস প্রার্থী মনিরুল ইসলাম, বিজেপি প্রার্থী হেমন্ত ঘোষ, কংগ্রেস প্রার্থী মনিউল হক। এখান থেকে কংগ্রেস প্রার্থী মনিউল হক জয়লাভ করবে। শামশেরগঞ্জ, তৃণমূল কংগ্রেস প্রার্থী অমিরুল ইসলাম, বিজেপি প্রার্থী মিলন ঘোষ, সিপিআইএম প্রার্থী মোদাস্সার হোসেন। শামশেরগঞ্জে সিপিআইএম প্রার্থী মোদাস্সার হোসেন জয়লাভ করবে। সুতি, তৃণমূল কংগ্রেস প্রার্থী ইমনি বিশ্বাস, বিজেপি প্রার্থী কৌশিক দাস, কংগ্রেস প্রার্থী হুমায়ুন রোজা। এখান থেকে সুতিতে হুমায়ুন রোজা কংগ্রেসের প্রার্থী জয়লাভ করার সম্ভাবনা বেশি। জঙ্গিপুর, তৃণমূল কংগ্রেস প্রার্থী জাকির হোসেন, বিজেপি প্রার্থী সুজিত দাস, আরএসপি প্রার্থী প্রদীপ নন্দী। এই জঙ্গিপুরে আরএসপি প্রার্থী প্রদীপ নন্দী জয়লাভ করবে যতদূর সম্ভব। রঘুনাথগঞ্জ, তৃণমূল কংগ্রেস প্রার্থী আকরুজ্জামান, বিজেপি প্রার্থী গোলাম মাদারসা, কংগ্রেস প্রার্থী আব্দুল কাসেম বিশ্বাস। রঘুনাথগঞ্জে কংগ্রেস প্রার্থী আব্দুল কাসেম বিশ্বাস জয়লাভ করবে। সাগরদিঘি, তৃণমূল কংগ্রেস প্রার্থী সুব্রত সাহা, বিজেপি প্রার্থী মাহফুজা খাতুন ও কংগ্রেস প্রার্থী এস কে হাসনুজ্জামান।
সাগরদিঘিতে বিজয়ী প্রার্থী মাহফুজা খাতুন জয়লাভ করবে। লালগোলা তৃণমূল কংগ্রেস প্রার্থী মোহাম্মদ আলী, বিজয়ী প্রার্থী কল্পনা ঘোষ ও কংগ্রেস প্রার্থী আবু হেনা, এখান থেকে আবু হেনা জিতবে লালগোলায়, কংগ্রেসের আবু হেনা। ভগবানগোলা তৃণমূল কংগ্রেস প্রার্থী ইদ্রিস আলী, বিজয়ী প্রার্থী মেহবুব আলম, সিপিআইএম প্রার্থী কমল হোসেন, এখান থেকে সিপিআইএম প্রার্থী কমল হাসান জয়লাভ করবে। রানীনগর তৃণমূল কংগ্রেস প্রার্থী শমীক হোসেন, বিজয়ী প্রার্থী মুসাহারা খাতুন, কংগ্রেস প্রার্থী ফিরোজা বেগম, এখান থেকে ফিরোজা বেগম কংগ্রেসের প্রার্থী জয়লাভ করবে। মুর্শিদাবাদ তৃণমূল কংগ্রেস প্রার্থী শাওনি সিংহ রায়, বিজয়ী প্রার্থী গৌরী শঙ্কর ঘোষ ও কংগ্রেস প্রার্থী নিজাউদ্দিন শেখ, এখান থেকে কংগ্রেস প্রার্থী নিজাউদ্দিন শেখ জয়লাভ করবে মুর্শিদাবাদ থেকে। নবগ্রাম তৃণমূল কংগ্রেস প্রার্থী কানাই চন্দ্র মণ্ডল, বিজয়ী প্রার্থী মোহন হালদার ও সিপিআইএম প্রার্থী কৃপালিনী ঘোষ। তো নবগ্রামে বিজেপি জিতবে, মোহন হালদার জিতবে। কলকাতা পোর্ট তৃণমূল কংগ্রেস প্রার্থী ফিরাদ হাকিম, বিজয়ী প্রার্থী আওয়াদ কিশোর গুপ্তা, কংগ্রেস প্রার্থী মোহাম্মদ মুক্তার। কলকাতা পোর্টে ফিরাদ হাকিম জয়লাভ করবে। ভবানীপুরে শোভনদেব চট্টোপাধ্যায় তৃণমূল প্রার্থী, বিজয়ী প্রার্থী রুদ্রনীল ঘোষ এবং কংগ্রেস প্রার্থী মোহাম্মদ সাদাব খান। আকস্মিকভাবে এখান থেকে বিজেপির রুদ্রনীল ঘোষ খুব কম মার্জিন হলেও এবার জেতার সম্ভাবনা বেশি। রাসবিহারী তৃণমূলের প্রার্থী দেবাশিস কুমার, বিজেপির প্রার্থী এলটি জেন সুব্রত সাহা, কংগ্রেস প্রার্থী আশুতোষ চ্যাটার্জি, বিজেপি প্রার্থী জিতবে রাসবিহারী থেকে। বালিগঞ্জ কংগ্রেস প্রার্থী সুব্রত মুখার্জি, বিজেপির প্রার্থী লোকনাথ চ্যাটার্জি, সিপিআইএম প্রার্থী ফুয়াদ হালিম। বালিগঞ্জে সুব্রত মুখার্জি তৃণমূলের প্রার্থী জিতবে। পাণ্ডবেশ্বরে তৃণমূলের প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী, বিজেপির প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি, সিপিআইএম প্রার্থী সুভাষ বাউরি। বিজেপির প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি জিতবে পাণ্ডবেশ্বর থেকে 100%। দুর্গাপুর পূর্ব তৃণমূলের প্রার্থী প্রদীপ মজুমদার, বিজেপির প্রার্থী দীপ্তাংশু চৌধুরী, সিপিআইএম প্রার্থী আব্বাস রায় চৌধুরী। বিজেপি প্রার্থী দীপ্তাংশু চৌধুরী জিতবে দুর্গাপুর পূর্ব থেকে। দুর্গাপুর পশ্চিম তৃণমূলের প্রার্থী বিশ্বনাথ পারিয়াল, বিজেপির প্রার্থী লক্ষ্মণ ঘোড়াই, কংগ্রেস প্রার্থী দেবেশ চক্রবর্তী। দুর্গাপুর পশ্চিমে বিজেপি প্রার্থী লক্ষ্মণ ঘোড়াই জিতবে। রানীগঞ্জ তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস ব্যানার্জি, বিজেপি প্রার্থী বিজন মুখার্জি, সিপিআইএম প্রার্থী হেমন্ত প্রভাকর। রানীগঞ্জ থেকে বিজেপির প্রার্থী বিজন মুখার্জি জয়লাভ করবে। জামুরিয়া তৃণমূল কংগ্রেস প্রার্থী হরেরাম সিং, বিজেপি প্রার্থী তাপস রায়, সিপিআইএম প্রার্থী এইশী ঘোষ। তো এখান থেকে বিজেপির প্রার্থী তাপস রায় জিতবে। আসানসোল দক্ষিণ তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ, বিজেপি প্রার্থী অগ্নিমিত্র পাল, সিপিআইএম প্রার্থী প্রশান্ত ঘোষ। অগ্নিমিত্র পাল জিতবে বিজেপির। আসানসোল উত্তর তৃণমূল কংগ্রেস প্রার্থী মলয় ঘটক, বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখার্জি, আরএসএমপি প্রার্থী মোহাম্মদ মুস্তাকিম। এখান থেকে কৃষ্ণেন্দু মুখার্জি বিজেপির প্রার্থী জিতবে। কুলটি তৃণমূল কংগ্রেস প্রার্থী উজ্জ্বল চ্যাটার্জি, বিজেপি প্রার্থী অজয় পোদ্দার, কংগ্রেস প্রার্থী চণ্ডীদাস চ্যাটার্জি। এখান থেকে অজয় পোদ্দার জিতবে বিজেপির। বারাবণী তৃণমূল কংগ্রেস প্রার্থী বিধান উপাধ্যায়, বিজেপি প্রার্থী অরিজিৎ রায়, কংগ্রেস প্রার্থী রণেন্দ্রনাথ বাগচি। এখান থেকে বিজেপি প্রার্থী অরিজিৎ রয় জয়লাভ করবে। তো এই যে সপ্তম দফার আলোচনা করলাম, এতে এটা স্পষ্ট সপ্তম দফায় বিজেপি ও জোট বেশি আসন পাচ্ছে, তৃণমূল তেমন আসন পাবে না। বিজেপি ও জোটের মধ্যেই ভালো খেলা জমবে। তো যাই হোক, সপ্তম দফায় বিজেপি ও জোটের মধ্যেই অ্যাকশনটা হচ্ছে। তো আমাদের সমীক্ষাগুলো কেমন লাগে কমেন্টে লিখবেন।